বস, এখন এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো এবং একটা ট্রেলার টিজার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো হচ্ছে আমরা অনেক দিন পর ছবিটার ট্রেলার নিয়ে। এই ছবিটা পরের সপ্তাহে আসছে, আপকামিং বাংলা ছবি। এই ছবিটার পরিচালক হচ্ছে সৌরভ পালোধি, যার লাস্ট ইয়ার অঙ্ক কি কঠিন খুব ভালো ছবি। তার আগে তার সিরিজ তোমরা নিশ্চয়ই দেখেছো, খোলামকুচি, খুব মিষ্টি একটা কাজ। আমি এই ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা আমি বার কয়েক দেখেই গেলাম। এত সুন্দর মিষ্টি একটা ট্রেলার। তোমরা ট্রেলারটা দেখো, কে কাস্ট, কে অভিনয় করছে, তোমাদের মনেই হবে না কিছু। তোমাদের মনে হবে এই লোকগুলোকে না চিনি এবং এদের গল্পটা জানতে ইচ্ছা হচ্ছে। আসলে যারা পারফর্মার তারা খুব ভালো দক্ষ অভিনেতা অভিনেত্রী। আর সৌরভ পালোধির কাজে না অদ্ভুত ইনোসেন্স থাকে, তার কাজে মোমেন্টস থাকে এবং তখন কোনোভাবে ডিফাইন করতে হয় না এটা একটা ড্রামা ছবি, এই ড্রামাটা করতে গিয়ে এই সমস্যা হয়েছে, এই কিছু হয়েছে, কিচ্ছু না। তো এখানে ট্রেলার দেখে আমরা এই গল্পটুকুই বুঝতে পারছি যে অনেকগুলো চরিত্র রয়েছে এবং প্রত্যেকের জীবনের একটা করে পাস্ট রয়েছে, যেখানে পাওয়া না পাওয়া রয়েছে। এবার এই যে না পাওয়া আক্ষেপ, সেটা পরবর্তী সময়ে কি পরিণতি আনছে এই চরিত্রটার মধ্যে, এবং পাওয়া বন্ধুত্ব সেটা আলটিমেটলি কোথায়। তো এত সুন্দর সুন্দর মুহূর্ত রয়েছে এবং ডায়ালগ যেরকম রয়েছে, ওই যে সংলাপটা যে আমার সাইকেলের কেরিয়ারটা খুলে দেবো, আর কেউ বসবে না, সেটাই ভালো হবে। আমরা স্কুলে প্রজেক্ট করতাম না যে বিভিন্ন গাছের পাতা লাগিয়ে রাখতে হয়, সেটা কোন পাতা, বট পাতা, অসত্য পাতা, আম পাতা। তো সেরকম হচ্ছে একটা পেজ উল্টাচ্ছে এবং গাছের পাতাগুলো দেখতে পাচ্ছে এবং বলছে গাছের যে পাতা সেটা যতই গোটা পাতা হোক, সেটা তো গোটা একটা গাছের, একটা বৃহৎ গাছের একটা ছোট্ট অংশ মাত্র। শঙ্কর দেবনাথ হোক, বিমল গিরি হোক, এখানে আমাদের দীপক হালদার হোক, চিত্রাঙ্গদা হোক, প্রত্যেককে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আমি হয়তো অনেকের নাম মিস করলাম, আসলে এদের প্রত্যেকের নাম ভীষণভাবে প্রমিনেন্ট হওয়া উচিত। এত সুন্দর প্রত্যেকের পারফরমেন্স এবং প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো অভিনেতা। আমি বলছি শঙ্কর দেবনাথ হোক, বিমলগিরি হোক, দীপক হালদার হোক, এরা না মানে বাঘা বাঘা অভিনেতা প্রত্যেকেই, এবং প্রত্যেকে কি সুন্দর চরিত্র দিয়েছে। মিউজিক, যে গানটা আমরা ট্রেলারে শুনতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকম ভাবে যাচ্ছে, লুক অ্যান্ড ফিল, প্রত্যেকটা শট যেরকম, খুব খুব ভালো। আমি এই কাজটার জন্য সত্যি এক্সাইটেড এবং একটা ডিরেক্টরের সবার আগে না একটা সিগনেচার থাকা উচিত, যেটা সৌরভ পালোধির আছে, যে কারণে আমার তার কাজ দেখতে ভালো লাগে। আমি কাজটার জন্য অবশ্যই এক্সাইটেড। এবার যদি আমরা কথা বলি প্যারাডাইসের সেকেন্ড টিজার নিয়ে, যেখানে ছবির অ্যান্টাগনিস্ট রাঘব জুয়েলকে এস্টাবলিশ করা হয়েছে। তো এই টিজারে আমি রাঘবকে প্রথমে দেখে ভাবি ফাহাদ ফাজিল ফ্রম আভেশম। যেরকম গলার মধ্যে সে গয়না পড়েছে, যেরকম হোয়াইট শার্ট পরেছে, ওয়ার্ড্রোবের সামনে দাঁড়িয়ে রয়েছে, হাজারখানা হোয়াইট শার্ট, দেখে প্রথমে সেটাই মনে হয়, খালি মাথায় একটু বেশি চুল রয়েছে, নাহলে পুরো বিষয়টাই সেরকম। তবে এই যে ইমপ্রেশন ক্রিয়েট করা, যেভাবে রাঘবের ইন্ট্রোডাকশন হয়, গাড়ি থেকে যেরকম ভাবে সে নামে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেরকম ভাবে চড়ছে, বা এই যে হাতটা, সেটাকে যে পিছন দিকে ঠেলে দেওয়া লকেটটা এসে রিভিল হচ্ছে, মস্তির মাস মোমেন্ট এরা ডিজাইন করতে জানে। এবং শ্রীকান্ত ওঢেলা খুব ভালো একজন ডিরেক্টর, এবং আমার মনে হচ্ছে প্যারাডাইসটা মালটা বানাবে কিছু। আর একদম শেষ যেভাবে শটটা হয়, শটটা বেরিয়ে আসছে এবং সাবজেক্ট হিসেবে নানিকে মুখে সিগারেট নিয়ে এস্টাবলিশ করা হয়, সেই জায়গাটায় মজা লাগে। তো এই টিজারটা আমার মস্তির লেগেছে, দেখার পরবর্তী কন্টেন্ট কি আসে। প্যারাডাইস নিয়ে আমার মনে হয় আমরা প্রত্যেকে এক্সাইটেড, খালি ছবির রিলিজ ডেটটা তারা এবার ফিক্স করুক, দেখার ছবিটা কোন টাইমে আসে। এবার যদি আমরা আপডেটসে আসি, তো আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট, সেটা হচ্ছে শাহরুখ খানের পাঠান 2 ছবিটা নিয়ে। ওয়ার 2 সেটা ব্যাকফায়ার করেছে, টাইগার 3 ব্যাকফায়ার করেছে, তারপর আলফা আসছে এবং আলফাই হচ্ছে শেষ নয়। এরপর ওয়াইআরএফএ স্পাই ইউনিভার্স কন্টিনিউ হবে। পাঠান 2 এর প্ল্যানিং তারা করে রেখেছে এবং শাহরুখ খানের পরবর্তী ছবির মধ্যে অন্যতম হচ্ছে পাঠান 2, এমনটাই লেটেস্ট আপডেট। এবং যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে পাঠান 2 অনেক বেশি গ্রাউন্ডেড হতে চলেছে, যেখানে মিশনটা অনেক বেশি গ্রাউন্ডেড হবে, নাকি সেটা প্রচন্ড টেকি হবে, সেটা অনেক হলিউডিশ ছবির থেকে একটা ছাপ রাখবে, ওরকম কিছু হবে না। এবার জিনিসটাকে গ্রাউন্ডেড রাখবে, এখানে যেভাবে গ্রাউন্ডে একজন স্পাই গেছে এরকম ধরনের জিনিসপত্র তারা রাখবে, কাইন্ড অফ ধুরন্ধর, এমনটাই আপডেট। এবার দেখার, এটার জন্য কি অডিয়েন্স ভীষণভাবে ক্রিটিসাইজ করে যে ধুরন্ধরের দেখেই এটা করেছে সাকসেসের পরে, না তারা অন্য কিছু এক্সপ্লোর করতে পারে, দেখার। সেটা আমার মনে হয় হিট জিনিস বা কোনটা চলছে সেটাকেই করতে চাই, এটা ভাবাটা সবার আগে বন্ধ করা দরকার। দেখার পাঠান 2 আসলেও সেটা কবে আসে এবং সেটা কোন পরিচালক কিভাবে বানায়। অনিল শর্মা গদর 2 আপনি ডিরেক্টর, তার পরবর্তী ছবির ফার্স্ট শিডিউল সে কমপ্লিট করেছে, যেটা হচ্ছে অর্জুন নাগা। তারপর তার গদর 3 এর কাজ এগোবে, সেটার ফার্স্ট ড্রাফট অলরেডি কমপ্লিটেড
এবছরের এন্ডে এই ছবিটার কাজ শুরু হয়ে যাওয়ার কথা এমনটাই সে জানিয়েছে। দেখার সানি দেওয়ালের সাথে তার আবার কোলাবোরেশন বক্স অফিসে কিরকম তাণ্ডব করে। পরবর্তী যেটা আপডেট, এস রাজামৌলি এবং রামচরণের এরপর আবার কোলাবোরেশন হতে চলেছে, মানে বারাণসীর পর কোলাবোরেশন হতে চলেছে। এটা নিয়ে যা যা আপডেট সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে সেগুলো পুরোপুরি বেসলেস, এগুলোর মধ্যে কোনো সত্যতা নেই। তার কারণ রাজামৌলি কখনোই একটা ছবি কমপ্লিট হতে না হতে আরেকটা ছবি অ্যানাউন্স করে দেয় না বা এরকম কিছু সে কথাও এগোয় না। তো রামচরণের সাথে রাজামৌলির পরবর্তী কোলাবোরেশন নিয়ে যা জিনিসপত্র শোনা যাচ্ছে তার মধ্যে কোনো সত্যতা নেই। রশ্মিকা মান্দানা ককটেল 2তে তার পারফরমেন্স আজকে দেখার পরে তাকে নিয়ে আপডেট দিতে আমার একটু ভয় লাগছে। সে লেজেন্ডারি সিঙ্গার শুভলক্ষ্মীর ক্যারেক্টার প্লে করছে গৌতম তিন্নানুরির বায়োপিকে, যেটার জন্য তার লুক টেস্ট অলরেডি হয়ে গেছে। দেখার এই ছবিতে রশ্মিকাকে কিরকম ভাবে ছবির মেকার্সরা প্রেজেন্ট করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস এবং ট্রেলার টিজার নিয়ে আমার কি অপিনিয়ন আমি জানালাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।